নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে রোজভ্যালির যে ওয়েবসাইট ছিল তাতে মেনটেনেন্সের জন্য কিছুদিন বন্ধ ছিল। তো গত 22 তারিখে এই ওয়েবসাইট আবার যথারীতি 11টার পর খুলে যায়। খুলে যাওয়ার পর কোনো কিছু পরিবর্তন আদৌ কি হয়েছে বা নতুন আবেদনের ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়েছে, এই সমস্ত ব্যাপারে এই ভিডিওতে জানবো। আর দেখে নেবো যে কোন সময়ে রোজভ্যালি আবেদন করবেন সে ব্যাপারেও জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা চলে আসবো রোজভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে roseValley.com। তো এখানে আসার পর আপলোড সার্টিফিকেটে চলে আসবো। তারপর যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন, ইনভেস্টরের জায়গায় এসে এখানে কোম্পানি নেম আগে যেমন ছিল তেমন ভাবেই সিলেক্ট করতে হচ্ছে। ফোন নাম্বার আর ইমেল আইডির ক্ষেত্রেও কোনো কিছু পরিবর্তন করা হয়নি। আগে যেমন ফোন নাম্বার আর ইমেল আইডি দেওয়ার পর ভেরিফাই করতে হচ্ছিল, ঠিক সেই রকম ভাবেই এখনো ভেরিফাই করতে হবে। আর আইডেন্টি টাইপে যে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছিল সেই সেমই আছে। এরপর দেখে নেবো ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস এর ক্ষেত্রেও যা সিস্টেম আগে ছিল সেই রকমই আছে। এরপর দেখবো ডিটেল অফ ইনভেস্টমেন্ট। ডিটেল অফ ইনভেস্টমেন্টে এখানে আপনার সার্টিফিকেটের নাম্বার, ক্যান্ডিডেটের নাম, ডেট অফ ইনভেস্টমেন্ট, এখানে তো টোটাল কত টাকা জমা করেছেন সেই জমা রাশিটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি ডেটটা এখানে বসাবেন, এখানটা 0 করে দেবেন। আর কত টাকা রিটার্ন পাবেন সেইগুলো এই ঘর দুটোয় বসিয়ে দেবেন। এরপর দেখে নেবো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কি চেঞ্জ এসেছে। ডকুমেন্টের ক্ষেত্রে এখানে যা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ছিল সেই ডকুমেন্টসগুলোই চাওয়া হয়েছে। দেখুন এখানে চেকের কথাও উল্লেখ করা হয়েছে। অনেকেরই হয়তো চেকবুক নেই, তারা কিন্তু এখানে ব্যাংকের যে বইটা আছে প্রথম পাতার যে পেজটা সেটাই কিন্তু এখানে আপলোড করবেন স্ক্যান করে। আর এই যে 2 নম্বরে যে অ্যাকনোলেজমেন্টের কথা বলা হয়েছে, যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাই এখানে স্ক্যান করে আপলোড করবেন। আপনার কাছে যদি অরিজিনাল সার্টিফিকেট না থেকে থাকে তাহলে যদি জেরক্স কপি থাকে তাহলে কিন্তু জেরক্স কপি দিয়েও আপনি অ্যাপ্লাই করবেন। এরপর সবকিছু ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করব। সাবমিট করার পর যে ইনভেস্টর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। এখানে দিয়ে দেবেন সার্টিফিকেট নাম্বার আর এটা টোটাল করে এখানে সার্চ করবেন। সার্চ করার পর যে রেড কালারের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আসবে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটা আপনি ফিল আপ করেছেন সেটা এখানে দেখবেন ডান দিকের ওপরের ঘরে প্রিন্টের ঠিক নিচে সেই নাম্বারটা দেয়া থাকবে আর এটাকেই আপনি প্রিন্ট করে রেখে দেবেন। তো এই যে এতদিন মেনটেনেন্সের ক্ষেত্রে বন্ধ রেখেছিল আর নতুন করে খোলার পরেও কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি, সেই পুরনো প্রসেসেই ফর্মটা ফিল আপ করা যাচ্ছে। আপনি যদি দুপুর 2টো বা 1:30টার পর যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু সেই সময় খুব ভালোভাবে কাজ করা যাচ্ছে। আর এই মেনটেনেন্সের পর কাজ কিন্তু এখন খুব তাড়াতাড়ি হচ্ছে। তো আপনারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারার কাজটা করার। আর এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে লাইক করবেন আর নতুনরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।